الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهلاك الدم وإنه لا يأتي يوم القيامة بقلوبها وأشعارها وأغلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فتيهوا بها نفسا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ কুরবানির ফাজাইল মাসাইল ইতিহাস সংক্রান্ত আলোচনা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। কুরবানির বাতাস অটোমেটিক বইতে শুরু করছে। এখন কিছুদিন পরেই কুরবানির দেশে আমাদের বন্ধ হয়ে যাবে, 2 দিন পরে। কুরবানিকে কেন্দ্র করে হাট কমিটি যারা তারা হাটের প্রস্তুতি নিচ্ছে, হাট তৈরি করতেছে। যারা পশু বিক্রি করবে তারা পশু মোটামুটি তাজাকরণ, পশুকে সুস্থ রাখা, তারা বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। আর যারা পশু কিনবে তারাও টাকা পয়সা দিতে বিভিন্নভাবে প্রিপারেশন নিচ্ছে। প্রকার কুরবানি আবার শুরু হয়ে গেছে। তো কুরবানি তো আমরা করবো, তো কুরবানি একটা ইবাদত। তো ইবাদতের ব্যাপারে অবশ্যই শিক্ষা করা এটা খুব একটা জরুরি বিষয়। তো যে জিনিসটা জরুরি হয়ে যায় ওই জিনিসটা এই মজুদ করাটাও জরুরি হয়ে যায়। এটাই হলো নিয়ম, এটাই হলো মাসালা। তো যতদিন পর্যন্ত নামাজ ওয়াজিব না হয় ততদিন পর্যন্ত নামাজ সংক্রান্ত মাসালা জানা জরুরি নয়। যখনই নামাজ ফরজ অতএব নামাজের মাসালা জানা ফরজ হয়ে যায়। যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব নয়, যে ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব নয়, তার উপর যাকাতের মাসালা শিক্ষা করা ওয়াজিব নয়। কিন্তু যাকাত ওয়াজিব হয়ে গেলে যাকাতের মাসালা শিক্ষা করা ওয়াজিব। তো অনুরূপ কুরবানি একটা ইবাদত এবং এই ইবাদত আমাদের অনেকের উপরে ওয়াজিব হয়ে যেতে পারে যদি আমরা সঠিকভাবে হিসাব করি। সেই হিসাবে এই সংক্রান্ত এই অর্জন করাটাও জরুরি। তো আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ কিছু মাসাইলের আলোচনা করব। মোটামুটি কয়েকটা মেন কয়েকটা যতটুকু না হলে নয়, বিস্তারিত আরো কিছু থাকবে কিন্তু সময় তো কম। এজন্য যা জানা থাকে ইনশাআল্লাহ নগদ যদি সম্ভব হয় উত্তর দেওয়া গেল তো দিলাম, আর যদি না হয় পরে ভাই উত্তর দিবেন। ভাইয়ের নির্ধারিত বিষয় আছে, আকিকা নিয়ে আলোচনা করবেন, এরপরে ছুটে যাওয়া মশলা কারণ বিষয় জানা থাকলে প্রশ্ন উত্তর দিবেন। সর্বশেষ আমাদের স্যারকে নতুন করে পরিচয় করে দেওয়া নাই। স্যারকে সবাই চিনেন ইনশাআল্লাহ। স্যার কিছু আমাদের তালিমি কথা হয়তো যে একটা বলে স্যার দোয়া করে দেবেন, এই পর্যন্ত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব কুরবানি সংক্রান্ত কিছু মাসাইল। কুরবানি কাকে বলে? কুরবানি একটা সংজ্ঞা আমাদের ইমাম সাহেব হুজুর কিছুক্ষণ আগে দিয়েছিলেন আমাদের আগে। কুরবানি হলো কি আত্মত্যাগ, উৎসর্গ হওয়া, দিল থেকে আল্লাহর জন্যই হওয়া। তাই যে কোনো বস্তু বা যে কোনো প্রাণী হতে পারে, এটা নির্দিষ্ট নয়। কিন্তু উযহিয়া বলতে গেলে উযহিয়া কাকে বলে? নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পশু উৎসর্গ করা আল্লাহর জন্য, এটাকে বলে উযহিয়া। এখন এই উযহিয়া এটা কি? এই উযহিয়া হুকুম কি? উযহিয়া এটা হলো ওয়াজিব। কোন উলামায়ে বলেন সুন্নাত, তবে ওয়াজিবেরটাই ডাইরেক্ট ওয়াজিব। যেহেতু আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর জন্যই কুরবানি করেন এবং নামাজ পড়েন, হুকুম। আচ্ছা, এবং অনেক হাদিসের দ্বারা এটাই প্রমাণিত। আচ্ছা, কাদের উপর ওয়াজিব? কুরবানি যে ওয়াজিব বললাম, এখন দলিল দিয়ে আলোচনার সময় নেই, এজন্য সংক্ষেপ করতেছি। কাদের উপর ওয়াজিব? প্রত্যেক মুসলিম আকিল বালিগ মুকিম নিসাব পরিমাণ সম্পদের মালিক, চাই তিনি পুরুষ হোক অথবা মহিলা হন, পুরুষ হন অথবা মহিলা হন। খেয়াল করেন, প্রত্যেক মুসলিম যিনি আকিল হবেন, সুস্থ মস্তিষ্কের অধিকারী, বালিগ হবেন, প্রাপ্তবয়স্ক এবং মুকিম হবেন, এবং চাই তিনি নারী হন অথবা পুরুষ হন, নিসাব পরিমাণ মালের মালিক হলেই তার উপর কুরবানি ওয়াজিব। তো প্রত্যেক মুসলিম বলতে কাফিরদের উপর ওয়াজিব নয়। আকিল হন যারা যারা অসুস্থ পাগল তাদের উপর ওয়াজিব নয়। যারা বালিগ হন যারা নাবালিগ তাদের উপর ওয়াজিব নয়। নাবালিগ সে যতই অর্থ সম্পদের মালিক হোক তার ন্যায় তার নিজের উপর ওয়াজিব নয়, তার পক্ষ থেকে তার বাবা মায়ের আদায় করে দেওয়া ওয়াজিব নয়। এটাই হলো মাসালা। এখন আসেন মুকিম যিনি, তার উপরে ওয়াজিব, মুসাফিরের উপর ওয়াজিব নয়। এখন আমরা যদি মনে করি কুরবানির দিনগুলিতে যে সময় ওয়াজিব হয় আমরা কুরবানি থেকে বেঁচে থাকার জন্য ওই সময় সফর শুরু করে দিলাম, এটা কি ঠিক হবে? আচ্ছা, এটা ঠিক হবে না, কিন্তু নিয়ম অনুযায়ী তার উপর কুরবানি ওয়াজিব হবে না। অনেক সময় জমি 10
বিঘা জমি থাকলেও যাকাত ওয়াজিব হয় না যদি এটা ব্যবসার উদ্দেশ্যে না কেনা হয়। তো কেনার সময় এরকম নিয়ত করে রাখছে যে বসবাস করবে, 10 বিঘা জমি নিয়ে বসবাস করে, উদ্দেশ্য থাকে ভালো দাম হলে বিক্রি করে দেবে, কিন্তু নিয়ত এরকম করে রাখছে, উদ্দেশ্য ভিন্ন কিছু। যদি চালাকি থাকে যাতে করে যাকাত ওয়াজিব না হোক, তাহলে আল্লাহ তাআলা ওয়া করু ওয়া আল্লাহ ওয়া করে নাকি আল্লাহ তাআলা পুরাই ফাটায় পরে অনেক ফুলা করে ফেটেও দেয়, এরকম হয় না বেগুনের মতো। এরকম না, যাই হোক কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো মুসাফির না হওয়া, মুকিম হওয়া, নিসাব পরিমাণ মালের মালিক হওয়া। নিসাব পরিমাণ বলতে কি, নিসাব কতটুকু? নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এই সমমূল্যের অতিরিক্ত সম্পদ থাকা। হাজতে আসলিয়া ব্যতীত অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে আমাদের, এর বাইরে অতিরিক্ত যে জিনিসগুলো আছে সব কিছু সমান নয়, তার সমমূল্য যদি এমন হয় 52.5 ভরি রূপার মূল্য হয়, তখন তার উপর কুরবানি ওয়াজিব। আর একটু বিস্তারিত বলি, 7.5 ভরি স্বর্ণের দাম 1 লক্ষ টাকা করে হলে 7.5 লক্ষ টাকা, 7.5 লক্ষ টাকা। আচ্ছা 52.5 ভরি রূপার দাম যদি আপনার 1000 টাকা করে ধরি, 52,500 টাকা, কিন্তু 1000 টাকা না, সর্বনিম্নটাও বর্তমানে 1400 টাকা, মাঝারিটা হিসাব করে 1800 টাকা। তো সেই হিসেবে 90-95,000 টাকা হয়ে গেলে 52.5 ভরি রূপার মূল্য হয়ে যায়। এখন যদি আমরা স্বর্ণের হিসাব করি, তাহলে অনেকের উপরে কুরবানি ওয়াজিব হবে না, অনেক ব্যক্তি কুরবানির বস্তু পাওয়া থেকে মাহরুম হবে। সেই হিসেবে কোনটা হিসাব করা উচিত? রূপের হিসাব, 52.5 ভরি রূপা। অর্থাৎ যদি কারো নিকট কুরবানির দিনগুলোতে, কুরবানির দিন ফজরের পরে জিলহজের 10 তারিখে পর থেকে কারো নিকট 52.5 ভরি রূপা অথবা এই সমমূল্যের অতিরিক্ত সম্পদ থাকে, তার উপর কুরবানি করা ওয়াজিব। আচ্ছা সে কিভাবে? ধরে নেন কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে, তিনটা মিলিয়েও যদি 1 লক্ষ টাকার মতো হয়ে যায়, তার উপর কুরবানি করা ওয়াজিব হবে। এখন অতিরিক্ত সম্পদ বলতে কি বোঝায়? ফুকায়ে কেরাম এইভাবে খুলে বর্ণনা করছেন। যেমন ধরেন 3 সেট জামা শরীয়তে যতটুকু প্রয়োজনীয় ধরা হয়, এখন এর থেকে যদি অতিরিক্ত 5 সেট, 7 সেট, 10 সেট থাকে, তিনটার বাহিরে অতিরিক্ত এইটারও হিসাব করবে। দেখেন কত সূক্ষ্ম হিসাব। আমাদের শেখ ইয়াহিয়া সাহেব হুজুর মাস্টার উনি এইভাবে বলেন যে অনেক সময় এরকম হয় না, গ্রামে একটা গাছ রেখে দেওয়া হয়েছে, ভবিষ্যতে কাজে লাগবে, মেয়ের বিবাহের ক্ষেত্রে হোক, ছেলের চাকরির ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক। এই যে গাছটা অতিরিক্ত কিন্তু চলতে তার লাগে না, সংসার এমনি চলে, কিন্তু এই গাছটা এটা হিসাব করতে হবে। এইভাবে খুঁজে এমনকি নিত্য প্রয়োজন আসবাবপত্র, থালা বাসন প্লেট, যেগুলো শোকেজে সাজিয়ে রাখা হয়, বছরে সারা বছরে ব্যবহার হয় না, কখন মেহমান আসবে তখনই বছরে 1 বার বা 2 বার আসে, ওইগুলো হিসাব করতে হবে, যেহেতু এগুলো অতিরিক্ত, এগুলো না হলেও হয়, না হলেও চলে। এইভাবে হিসাব করে টোটাল মোটামুটি 1 লক্ষ টাকার মতো হয়ে গেলে তার উপর কুরবানি করা ওয়াজিব। যেমন কিনা সদকাতুল ফিতর ওয়াজিব। সদকাতুল ফিতর আমরা অনেকেই দিয়ে থাকি, কিন্তু যা কুরবানি করি না, কিন্তু নিসাব একই। তাহলে যদি ওইটা কি জন্য দিয়ে থাকি, ওইটা আদায় করা সহজ, অল্প টাকায় হয়ে যায়, নিষ্প বা 100 পরিমাণ, বেশি টাকা আসে না, 100 টাকা সর্বোচ্চ বা এরকম আসে। এই পরিমাণ সবাই মনে করি দিতে সহজ, এই জন্য আদায় করি, কিন্তু এটা একটু কঠিন, এই যে আমরা আদায় করি, কিন্তু হুকুম তো একই, ওটাও ওয়াজিব এটাও ওয়াজিব। এখন আসে এই ক্ষেত্রে যাকাতের মতো এমন কোনো কঠিন শর্ত নয়, মানে এরকম না যে 1 বছর অতিবাহিত হইতে হবে, 1 লক্ষ টাকা হয়ে গেছে, হয়ে 1 বছর জমা থাকতে হবে, এমন নয়। বছর যে ওই দিনেও যদি কেউ মালিক হয়ে যায় কুরবানির দিন সকালবেলা, তারপরে কুরবানি করা ওয়াজিব। আচ্ছা আবার নির্ধারিত মাল হতে হবে এমন নয়, যেমন যাকাতের ক্ষেত্রে সোনা, রূপা, নগদ টাকার ব্যবসার মাল, এই 4 শ্রেণীর মালের উপরে কুরবানি ওয়াজিব হয়, কিন্তু সদকাতুল ফিতর এবং কুরবানির ক্ষেত্রে এমন নয়। মালে নাবি যে হতে হবে এমন নয়, যে মালগুলো স্বাভাবিক অবস্থায় থাকে ওই মালগুলোও হিসাবে আসবে। সেটা কিছুটা হলেও বুঝে আসবে। আচ্ছা এখন আসেন যে কুরবানি যে করব, কুরবানি কখন থেকে ওয়াজিব হবে, কখন করব? ঈদের দিন সকালবেলা, ঈদের দিন জিলহজের 10 তারিখ সকালবেলা ঈদের নামাজ আদায় করার পর থেকে কুরবানি করা সহিহ হবে। এর আগে শহরের মধ্যে আগে যদি কেউ কুরবানি করে নামাজ পড়ার আগে, তো কুরবানি সহিহ হবে না। কুরবানি পশু হালাল থাকবে, গোশত করা যাবে, কিন্তু কুরবানি হিসেবে গণ্য হবে না। ঈদের দিন 10 তারিখ, জিলহজের 10 তারিখ ঈদের নামাজ পড়ার থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত কুরবানি করার সুযোগ থাকবে, কিন্তু প্রথম দিন করা বেশি উত্তম,
দ্বিতীয় দিন করে একটু কম, তৃতীয় দিন আরো কম। সবের দিক দিয়ে যত আগে করবো ততই ভালো। এক্ষেত্রে আমরা রাতেও করা যেতে পারে, দিনেও করা যেতে পারে, কোনো সমস্যা নাই। কোন ধরনের জন্তু দ্বারা কুরবানি করব? 6 শ্রেণী খেয়াল করি। 3টা বড়, 3টা ছোট। উট, গরু, মহিষ 3টা বড় প্রাণী, আর ছোট 3টা ছাগল, ভেড়া, দুম্বা। মোট এই 6 শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে অন্য কোনো প্রাণী দ্বারা কুরবানি করলে কুরবানি সহি হবে না। যেমন ধরেন কেউ যদি খুব আবেগী হয়ে, খুব বিলাসী, মানে অনেক কাছে একটা শৌখিন, একটা অনেক টাকা দিয়ে একটা হরিণ কিনে এনে জবাই করে দিল, উৎসর্গ করে কোরবানি করলো, হবে? হবে না। আচ্ছা, একটা মুরগি একটা ছাগলের থেকে অনেক সময় বেশি ওজন হয়ে যায়, তাই না? একটা ছাগল 5-10 কেজির উপরে হয় না, এরকম ছাগল আছে, ছোট ছোট ছাগল। কিন্তু একটা মুরগি 12-14-15 কেজি হয়, এরকম ছাগল আছে, মুরগি আছে। তাহলে মুরগি দ্বারা কি কুরবানি করলে কুরবানি হবে? হবে না। আচ্ছা, আরেকটা জেনে রাখি যে এই প্রাণীগুলো গৃহপালিত হতে হবে। জঙ্গল থেকে ধরে আনলেই কুরবানি করে দিলে কুরবানি হবে না, গৃহপালিত হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন কুরবানির জন্তুর বয়স কত শ্রেণীর, তা তো বলা হলো বয়স। উট 5 বছর হতে হবে কমপক্ষে, গরু মহিষ কমপক্ষে 2 বছর, আর ছাগল 1 বছর, ভেড়া এবং দুম্বা এটাও 1 বছর। কিন্তু ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে। যদি এত বেশি হৃষ্টপুষ্ট হয় যে 1 বছর বয়সী পালের মধ্যে, ভেড়ার মধ্যে বা দুম্বার মধ্যে ছেড়ে দিলে বুঝে আসে না, পার্থক্য করা যায় না, তখন তাদের ক্ষেত্রে একটু কম হলেও কুরবানি করা সহি হবে। কিন্তু অন্যান্য প্রাণীগুলা, উট, গরু, মহিষ, ছাগল, এই 4 শ্রেণীর প্রাণীর মধ্যে একটা দিন কম থাকলেও কুরবানি সহি হবে না। আচ্ছা, বয়স জানতে পারলাম। এই জন্য কুরবানি একটা ইবাদত। কুরবানির ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট পর্যন্ত হওয়া আবশ্যক, সহি সালেম হতে হবে, সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত হতে হবে। এই জন্য যত উত্তম হবে, যত হৃষ্টপুষ্ট হয়, যত বড় হয়, ততই ভালো, ততই উত্তম। কিন্তু কোনো প্রকার ত্রুটি যেন না থাকে, ত্রুটিমুক্ত হওয়া। কোন ধরনের ত্রুটি থাকলে পশু কুরবানি করা সহি হবে এবং কোন ধরনের দোষ ত্রুটি থাকলে সহি হবে না, এটা জেনে নিই। যেমন ধরেন কোন প্রাণী তার চোখের সমস্যা, অর্থাৎ 2টা চোখই অন্ধ, ওই প্রাণী দ্বারা কুরবানি সহি হবে না। অথবা একটা চোখ অন্ধ, তবুও হবে না। অথবা একটা চোখে ভালো কিন্তু 3 ভাগের 1 ভাগ বা তার বেশি নষ্ট হয়ে গেছে, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, তবুও ওই প্রাণী দ্বারা কুরবানি সহি হবে না। আচ্ছা, এখন কিভাবে বুঝবো যে তার কতটুকু দৃষ্টিশক্তি আছে এবং নাই? আগে 30 হাত দূর থেকে, 30 গজ দূর থেকে ঘাস দেখলে সে দূরে আসতো, এখন দেখি যে 10 গজ দূর থেকে আসে না, এটা বুঝবো যে তিনি 1100 দৃষ্টিশক্তি কমে গেছে। আচ্ছা, পশুর যদি দাঁত না থাকে, একটাও দাঁত নাই, কুরবানি হবে না। কিছু থাকে দাঁত দ্বারা ঘাস টিপে খেতে পারে, তারপর তার উপর ওই প্রাণী দ্বারা কুরবানি সহি হবে। আচ্ছা, পশু যদি এরকম হয় যে পা ভাঙা, 4টা পায়ে একটা পা ভাঙা, কোটাল মাটিতে রাখতেই পারে না, অথবা রাখতে পারলেও কোনো রকম টেক দিয়ে যে একটু একটু হাঁটবে সেই শক্তিও নাই, ওই প্রাণী দ্বারা কুরবানি করলে কুরবানি সহি হবে না। যদি এমন হয় পা ভাঙা, পায়ে ব্যথা পেয়েছে ঠিক, কিন্তু একটু একটু টেক দিয়ে দিয়ে ভর দিয়ে দিয়ে হেঁটে যেতে পারে, তখন সহি হবে। কুরবানির পশু শিং নাই, কোনো সমস্যা নাই, জন্মের থেকেই নাই, অথবা ছিল এখন ভেঙে গেছে কিন্তু মূলটা বাকি আছে। অনেক সময় লড়াই করে না গরুতে, 2টা একসাথে লড়াই করতে যায়, উপরে খোলসটা উঠে যায় কিন্তু ভিতরে মূলটা থেকে যায়। মূল থেকে গেলে ওই প্রাণী দ্বারা কুরবানি সহি হবে, কিন্তু যখন মূল থেকে উঠে যাবে তখন ওই প্রাণী দ্বারা কুরবানি সহি হবে না। যদি কান না থাকে, জন্মের থেকেই কান নাই, ওই প্রাণী দ্বারা কুরবানি সহি হবে না। কান আর শিং ভিন্ন, শিং জন্মের থেকে নাই তবুও সমস্যা নাই, কিন্তু কান জন্মের থেকে নাই, কুরবানি হবে না। কান আছে কিন্তু ছোট ছোট, তবুও কুরবানি হবে। আচ্ছা, কান আছে কিন্তু কাটা, কান কাটা, লেজ কাটা, যদি 1/3 বা এর কম থাকে তখন এটা সহি হবে, 1/3 বা এর থেকে বেশি হয়ে গেলে সহি হবে না। তারপরে আসেন কুরবানির ক্ষেত্রে পশু, কুরবানির ক্ষেত্রে পশু খাসি হওয়া আর মায়া হওয়া এরকম একটা বিষয় থাকে না, যে খাসি হওয়া বা নন খাসি এরকম একটা, তো এই ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এক বক্তা এরকম একটা কথা বলতেছিলেন খুব বাজেভাবে, যে এটা কে আবিষ্কার করলো, কোথা থেকে আসে, তাদের উপর জুলুম করা হলো, তাদের প্রজনন ক্ষমতা দূর করে দেওয়া হলো না, এটা আমরা জানাই নাই যে রাসূল সাল্লাল্লাহু নিজেই কুরবানি করছে দেখে না খাসি করা প্রাণী, এবং এটা কি হয়, গোশত সুস্বাদু হয়, দুর্গন্ধ কমে যায়। খাসি হলে কোনো সমস্যা
না। আচ্ছা, কুরবানির ক্ষেত্রে যদি এমন হয় পশু যে বন্ধা, তার বাচ্চা প্রজননের ক্ষমতা নাই, হারিয়ে গেছে, তবু ওই প্রাণী দ্বারা কুরবানি করলে কুরবানি হবে। আচ্ছা, গাভী গরু বা ছাগল, গাভী গরু 4টা বাদ থাকে না, তার মধ্যে যদি একটা নষ্ট হয়ে যায় 3টা ভালো থাকে, তার দ্বারা কুরবানি হবে। যদি 2টা নষ্ট হয়ে যায় হবে না। আর ছাগলের ক্ষেত্রে যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে তো অর্ধেকই নষ্ট হয়ে গেল, তখন আর কুরবানি হবে না। বুঝতে পারছে? আচ্ছা, এখন আসেন, যদি কোনো কোনো ত্রুটি সৃষ্টি হয় কুরবানি করার সময়ে, এমন কোনো ত্রুটি যার দ্বারা কুরবানি সহি হয় না, এরকম যদি মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে যায়, যেমন কুরবানি করতে যেয়ে বাদ ভেঙে ফেলে মাটিতে ফেলে দিলে ওই সময় পা ভেঙে গেছে, এর দ্বারা কুরবানি সহি হয় না। কিন্তু ওই মুহূর্তে যখন কুরবানি করার সময় যদি এরকম কোনো ত্রুটি সৃষ্টি হয়, তখন কুরবানিতে কোনো সমস্যা নাই, করা যাবে। কিন্তু এই ত্রুটি যদি আগে সৃষ্টি হয়, কুরবানি করার সময় না, কুরবানি করা যখন করবে ওই সময় না, এর আগে, তখন দেখতে হবে তিনি গরিব না ধনী। যদি ধনী হন তাহলে ওই প্রাণী পরিবর্তন করে ভালো একটা সহি সালিম সুস্থ একটা প্রাণী, তাকে কুরবানি করা ওয়াজিব হবে। আর যদি গরিব হন তাহলে আর পরিবর্তন করার দরকার নাই, ওই একই প্রাণী তিনি কুরবানি করে দেবেন। ঠিক আছে? আচ্ছা, পশু সহি সালিম হওয়া আর ত্রুটিযুক্ত হওয়া মেন কয়েকটা মশলা সেগুলো আরো আছে, কিন্তু এখন বিস্তারিত বলার সময় নাই। আচ্ছা, এখন আসলে শরীকি কুরবানি। কুরবানির ক্ষেত্রে মনে রাখবো কুরবানি একটা ইবাদত। এক্ষেত্রে খুবই সতর্ক থাকা, খুবই সতর্কতার সাথে, খুবই গুরুত্বের সাথে বিষয়টা নেওয়া। যেহেতু একটা ইবাদত, আমি একা মানুষ, আমার যদি ক্ষণে ক্ষণে আমার দিক পরিবর্তন হয়, তাহলে 6জন মানুষ আরো সাথে নেব, 6 ধরনের মন মানসিকতা, তাদের নিয়ে কি পরিবর্তন হবে কিনা, তাহলে যত বেশি শরীর নেব তত বেশি সম্ভাবনা খুরুসিয়াতে কমে যাবে। এজন্য সম্ভব হলে যে ভাগে কুরবানি করতে গিয়ে যে পরিমাণ অর্থ লাগে, ওই সব অর্থ দিয়ে যদি একা একটা ছাগল হয়, একা ছাগল দিয়ে উত্তম। এজন্য সবার নিয়ম ঠিক আছে কিনা, যদি কারো উদ্দেশ্য থাকে গোশত খাওয়ার, যেমন ধরেন যে কুরবানির দিন সবাই জবাই করবে, কুরবানি করবে, আর অন্য বাড়ি অন্য থাকবে না, কিছু হলেও কম হলেও কিনে নিয়ে আসে। আমার তো কিনা লাগবে, বর্তমানে 5 কেজি গোশত কিনতে হলো 5,000 টাকা, তা আর 5,000 টাকা কষ্ট করে বাড়িয়ে দিলে আমার ওই কিনা লাগবে না, একসাথে হয়ে গেল, মানে এরকম একটা উদ্দেশ্য। তাহলে গোশত খাওয়ার উদ্দেশ্য হলে কুরবানি হবে না। অথবা যেরকম থাকে সামনে তো মেয়ের বিবাহ, বিবাহটা উঠাই দেওয়া যায়, অথবা ছেলের মুসলমানি, এরকম কোনো কিছু, এরকম কোনো বাজে কোনো নিয়ত থাকলে কার কুরবানি কিন্তু সহি হবে না। এই জন্য কার নিয়ত কি আছে না আছে এটা তো আমরা জানি না, এই জন্য নিয়তকে যাচাই করা যায়। এখানে স্মরণের কিছু নাই, ইবাদত সহি হতে হবে। অন্যের নিয়ত খারাপের কারণে আমার কুরবানি যেন নষ্ট না হয়ে যায়, এক্ষেত্রে খুবই সতর্ক থাকা দরকার। একটা হলো নিয়তের ক্ষেত্রে, আরেকটা হলো কি তার অর্থে, তার সম্পদের ক্ষেত্রে, তার সম্পদটা বৈধ কি অবৈধ। তিনি যদি ব্যাংকে চাকরি করেন, তার টাকাটা যদি অবৈধ হয়, তাহলে তার কারণে কোনো কারো কুরবানি সহি হবে না। বারবার একই কথা বলা হচ্ছে যে একাকি দিতে হলে বেশি উত্তম, অন্যদেরকে শরীক না করে। ঠিক আছে? আচ্ছা, কুরবানির ক্ষেত্রে এক পশুতে একাধিক ধরনের বিভিন্ন ধরনের নিয়ম সংযুক্ত হতে পারে, একত্র হতে পারে। যেমন কেউ কুরবানি, কেউ আকিকা, কেউ মারফত, কেউ বাবার নামে, মৃত ব্যক্তির নামে কুরবানি করবে, সব একসাথে করা যেতে পারে, সমস্যা নাই। আচ্ছা, এখন আসেন কুরবানির ক্ষেত্রে মোটামুটি কয়েকটা কথা এসে গেল। কুরবানির বস্তু বন্টন। কুরবানির বন্টন দুই ধরনের, একটা হলো নিজেদের মধ্যে শরীকানা বন্টন, আর একটা হলো একাকি দিয়ে নিজেদের মধ্যে গরিব দুঃখীদেরকে যে বন্টন করে, এটা শরীকি বন্টন করা একটা ওয়াজিব। কেউ যদি বলে যে আমরা স্বাভাবিকভাবেই ধারণা করে আমরা যেভাবে ফেলি, এটা জায়েজ হবে না। বরঞ্চ ওজন করে তারপরে মাপা ওয়াজিব। প্রত্যেকে 5জন শরীক 5টা ভাগ সমান হতে হবে, 7জন 7টা ভাগ সমান হতে হবে, ওজন করে। কিন্তু যে বিষয়গুলো ওজন করে মাপা সম্ভব হয়, যেমন ধরেন পা, মাথা, যদি এমন হয়, সেক্ষেত্রে কি করলে, সেক্ষেত্রে হতে পারে যে ভাগে পা নিবে সেই ভাগে থেকে কিছু বস্তু অন্যান্য ভাগে দিয়ে দিবে, এটা ব্যালেন্স করবে, এটা সহি আছে। শুধু পা, মাথা যেগুলো সাধারণত ভাগ করা যায় না। আচ্ছা, এখন আসে, এটা হলো শরীকি ভাগ, আর একটা হলো নিজের ভাগ। নিজের ভাগ তিনটা, যে কুরবানির পশু সাধারণত সুন্নাত হলো মুস্তাহাব, যে তিনটা ভাগ করা, একটা ভাগ নিজের জন্য, একটা ভাগ পরিবার পরিজন মানে আত্মীয় স্বজনদের জন্য, নিজের জন্যটা নিজের পরিবার পরিজনের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, আরেকটা হলো গরিব দুঃখীর জন্য। তো এই ক্ষেত্রে এটা হলো মুস্তাহাব, চাইলে সব খেতেও পারে, চাইলে সব দানও করতে পারে, কিন্তু এই মশলাটা না বলা উত্তম মনে করি। এমন হয়ে গেছে চাইলে সব খেতেও পারে, খারাপ তো না, কিন্তু এটা খুবই খারাপই দেখায়। আল্লাহ তো তাকে উচিত, তার উপর উচিত হয়েছে এই জন্যই যে
বেশি। তার তো উচিত ছিল যে নিজের জন্য রাখবে না, এটা উত্তম ছিল। এজন্য এই ভাগটা মুস্তাহাব, এক্ষেত্রে কম বেশি হলে কোনো সমস্যা নাই। তিনটা ভাগ হতে পারে, তিনটা মুস্তাহাব তিন ধরনের, কিন্তু কোনো ভাগ মনে করেন যে নিজের খানাওয়ালা বেশি, বাসার পরিবারের মধ্যে সদস্য বেশি, পরিমাণটা কম, সেক্ষেত্রে একটু বেশি নিজের ভাগটা বড় করলো। যদি এমন হয় নিজেদের সদস্য সংখ্যা কম আর আত্মীয় স্বজন বেশি, সেক্ষেত্রে আত্মীয় ভাগ বড় করতে পারে, ফকির মিষ্টি বেশি হলে তাদের অংশটা বড় করতে পারে, এক্ষেত্রে তেমন কোনো জরুরি কিছু না। আর এক্ষেত্রে ওজন করে করে নফলে বানানো জরুরি না। আচ্ছা, এখন আসেন কুরবানির ক্ষেত্রে কোন কোন কুরবানির গোশত খাওয়া যাবে। নিজের কুরবানি যেটা ওয়াজিব এটা খাওয়া যায়, মৃত ব্যক্তির নামে উৎসর্গ মানে কুরবানি করা ওই প্রাণীর গোশত খাওয়া যায়। আচ্ছা, এই জাতীয় আকিকার গোশত খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যে কুরবানিটা মানবদেশ, কোন একটা উদ্দেশ্যে মানব সেটা আমার এই কাজটা পূর্ণ হয়ে গেলে আমি কুরবানি করব, তখন ওই পুরা গোশতটুকুই ওয়াজিব তাসাদ্দুক সাদকা করে দিয়ে ওয়াজিব হয়ে যাবে। ওর থেকে আমি না নিজে দিতে পারবো, না আমার অধীনস্থ ছেলেমেয়েদেরকে খাওয়াতে পারবো, না কোনো ধনী ব্যক্তিকে হাদিয়া দিতে পারবো। যে পরিমাণ এই ছেলেমেয়েদের ক্ষেত্রে আমি দেব, এই পরিমাণ সাদকা করে দিয়ে ওয়াজিব হবে। আচ্ছা, আরেকটা হলো যদি কিনা মাইকের নামে তারই ওসিয়ত করে যান, তার ওসিয়ত আদায়ের উদ্দেশ্যে তারই সম্পদ থেকে এক তৃতীয়াংশ সম্পদ থেকে কুরবানি করা হয়, তখন ওইটাও পুরোপুরি সাদকা করে দিতে হবে। একটা হলো নজর মানলো, আর একটা হলো মাইয়েতের নামে যদি কুরবানি হয় এবং তার সম্পদ থেকেই হয় এবং তিনি যদি ওসিয়ত করে যান, ওই পশুর কুরবানিও ওই কুরবানির বস্তু কি সাদকা করে দিতে হবে। আচ্ছা, এখন আসেন যে পশুর কোন কোন জিনিস খাওয়া যাবে, কোন কোন জিনিসগুলো খাওয়া যাবে না। যে একটা 7টা জিনিস মোট না খাওয়া, তার মধ্যে একটা হলো হারাম, 6টা হলো মাকরুহ। একটা হারাম বলতে যেটা দমে মাসফুর অর্থাৎ প্রবাহিত রক্ত জবাই করে দেওয়ার পরে ছিটে যায়, গলগল করে বের হয়, গড়িয়ে বের হয়ে যে রক্তটা, এটাকে বলে দমে মাসফুর। এটা হলো হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে নিষেধ করেছেন, ইল্লা দামা মাসফুহা, এইভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন হারাম। আচ্ছা, আর 6টা কি কি? 6টা জেনে নিই। স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ, অন্ডকোষ, মূত্রথলি, 4টা। একটা পিত্ত, একটা হলো উদুত বা উদিত গোস্তপিণ্ড, চাপার নিচে দেহের উপরে মাঝে দেখবেন কোথাও কোথাও টিউমারের উচ্চ হয়ে থাকে, এই গোস্তটাকে হয় মাকরুহ। এই 6টা জিনিস খাওয়া মাকরুহ, একটা জিনিস খাওয়া হারাম। আচ্ছা, যদি কোনো ব্যক্তি তার উপর কুরবানি করা ছিল ওয়াজিব কিন্তু সে কুরবানি করেনি, তার জন্য কি হুকুম? তার জন্য হুকুম হলো কুরবানির দিনগুলিতে সর্বশেষ 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত সে দ্রুত সময়ে কোন একটা পশু ক্রয় করে, একটু দাম বেশি দিয়ে হলেও সে কুরবানি করবে। আর এরপরেও যদি সম্ভব না হয়, তখন সে কি করবে? একটা কুরবানির পশুর যে পরিমাণ দাম, ওই পরিমাণ দাম সৎকা করে দেবে, যদি না কিনে থাকে। আর যদি কিনে থাকে কোনো ক্রমে কোনো কারণবশত জবাই করতে পারে না, তখন কি করবে? হুবহু ওই পশুটা সৎকা করে দেবে। আচ্ছা, আরেকটা বিষয় জেনে রাখি যে ধনী ব্যক্তি আর গরিব ব্যক্তি, ধনী ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় না তার অর্থের কারণে, তার তো অর্থই নাই। ধনী ব্যক্তি গরিব ব্যক্তির উপরে, ধনী ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয় তার অর্থের কারণে, আল্লাহ ধন দৌলত দিয়েছেন এই কারণে। আর গরিব ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয় তার নিয়তের কারণে, নিজে নিয়ত করে নেওয়ার কারণে। তা ধনী ব্যক্তি যদি কোনো একটা গরু অথবা কোনো একটা পশু কেনে, ওটা যদি হারিয়ে যায়, তার থেকে কি কুরবানি আদায় হয়ে যাবে? আদায় হবে না যতক্ষণ পর্যন্ত সে সচ্ছল। হ্যাঁ, কুরবানি ওইটা কিনে এখন গরিব হয়ে গেছে, আর লাগবে না, কিন্তু এখনো সে ধনী, যতক্ষণ পর্যন্ত কুরবানি না করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত হারিয়ে গেলে, মারা গেলে আরো একটা কুরবানি কিনে কুরবানি করা লাগবে। আর গরিব ব্যক্তি তার জন্য কি, যে পশুটা কিনছিল ওই পশুটা নিয়ে করার কোনো ওয়াজিব হয়ে গেছে, ওই পশুটা হারিয়ে গেলে এই পর্যন্ত শেষ, তার জন্য নতুন পশু ক্রয় করা লাগবে না। আচ্ছা, যদি মারা যায়, মারা গেল, একই রকম। আচ্ছা, আরেকটা হলো যদি শরীক করার ক্ষেত্রে, ধনী ব্যক্তি যদি আগের থেকে নিয়ত না থাকে যে আমি পশু ক্রয় করার সময় যদি নিয়ত না থাকে আমি কাউকে শরীক করব, সে পরেও শরীক করতে পারে, আগে নিয়ত থাকলেও পারে, না থাকলেও পারে। যে গরিব ব্যক্তি যদি আগে থেকে নিয়ত না থাকে, সে যদি মনে করে আমি একা একটা পশু কিনবো, এতে কোনো কাউকে শরীক করব না, তো পরে যে কোনো পশুটাই তাকে কুরবানি করতে হবে, এক্ষেত্রে কোনো কাউকে শরীক করতে পারবে না। তবে এই মশালাগুলি হলো কুরবানির দিনগুলিতে, এর আগে না।
কুরবানি ওয়াজিব হয় জিলহজের 10 তারিখ থেকে, ফজরের পর থেকে না, জিলহজের এর আগে যদি কিনে থাকে তখন সে শরীক করতেও পারে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের ভাই কথা বলবেন, মুফতি জুবাইর ভাই। যদি কারো কোনো কিছু জানার থাকে অতি সংক্ষেপে, অনেক মাসালা ছেড়ে ছেড়ে দিয়ে আলোচনা করা হলো, যেহেতু এখনো মাসালার আলোচনা হবে এবং যদি কোনো কিছু ছুটে থাকে ওই মাসালার প্রশ্নের উত্তরও দেওয়া হবে, সেই হিসেবে দ্রুত শেষ করে দেওয়া হলো। আচ্ছা, এখন আমাদের বাকি মাসালা আলোচনা করবেন আমাদের মুফতি জুবাইর ভাই, ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ কুয়েট। এরপরে আলোচনা করবেন আমাদের স্যারকে তো সবাই চিনেন, নতুন করে চেনার প্রয়োজন নাই। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم مع الغلام عقيقة فأهلكوا عنه دما وأميطوا عنه الأذى أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে তিনি আমাদেরকে দ্বীনি ইলমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য রবের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তো আমাকে যে বিষয়বস্তুর বিষয়ে কিছু আলোকপাত করার কথা বলা হয়েছে তা হলো আকিকা সংক্রান্ত বিষয়। তো আকিকা এটা মূলত যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে শুকরিয়া স্বরূপ যে পশু জবেহ করা হয় তাকেই শরীয়তের পরিভাষা করা হয় আকিকা। তো এই আকিকার নামকরণ করার পেছনে যে রহস্য, ইতিহাসের কিতাবে, হাদিসের কিতাবে যেটা পাওয়া যায়, যে একজন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তো তার মাথায় যে চুলগুলো থাকে, ভূমিষ্ঠ হওয়ার সময় যে চুলগুলো থাকে, এগুলোকেই আরবি পরিভাষায় বলা হয় আকিক। তো সপ্তম দিনে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চুলগুলো মুন্ডন করে দেওয়ার হুকুম রয়েছে এবং এই চুলগুলো ওজন করে তার বরাবর স্বর্ণ বা রূপা সৎকা করার হুকুম রয়েছে, যেটা মুস্তাহাব হুকুমের পর্যায়ে। তো এই ভূমিষ্ঠ হওয়ার পরে যে চুলগুলো মাথায় থাকে, এই চুলগুলো মুন্ডনের সাথে সপ্তম দিনে যেহেতু পশু জবেহেরও সম্পর্ক, তো সেই দৃষ্টিকোণ থেকে এই শুকরিয়া স্বরূপ যে পশু জবেহ করা হয় তাকে আকিকা বলা হয়। তো এই আকিকার ক্ষেত্রে আকিকার যে বিধান, এই বিধানটাও মুস্তাহাবের পর্যায়ে, এটা ফরজ কিংবা ওয়াজিব কোনো বিধান নয়। যেরকম আমরা যে হাদিসের আলোচনা করলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাআল গুলামি আকিকা ফাআহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহু আল-আদা। অর্থাৎ প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার সাথে একটা আকিকার দায়বদ্ধতা রয়েছে, সম্পৃক্ততা রয়েছে। সুতরাং তোমরা এই ছোট্ট শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার পক্ষ থেকে পশু জবেহ করে দাও, রক্তকে প্রবাহিত করে দাও, ও আমি তো আনহুল আদা, এবং তার বিপরীতে তার যে বিপদ আপদ এবং বালা মুসিবত, এগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। এই জন্য আকিকা একটি মুস্তাহাব বিধান। এই বিধানটি পালন করার সাথে শিশুর সিহাত, তার সুস্থতা, তার বিপদ আপদ বালা মুসিবত দূর হওয়া, এগুলোও সম্পৃক্ততা রয়েছে, যা আমরা আলোচ্য হাদিস দ্বারা বুঝতে পারি। এই জন্য যে সমস্ত ব্যক্তিদের সামর্থ্য রয়েছে, তাদের সন্তান যদি হয়, সন্তান হওয়ার পরে সপ্তম দিনে আকিকা করে দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তম এবং মুস্তাহাব একটি আমাল। তো যখন কোনো ব্যক্তির ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়, তো তখন ওই ছেলে সন্তানের জন্য 2টি ছাগল কিংবা 2টি বকরি, 2টি পশু জবেহ করতে হয়, এটা মুস্তাহাব। আর মেয়ে সন্তানের জন্য একটি। যদি কোনো ব্যক্তির জন্য 2টি, ছেলের ক্ষেত্রে 2টি পশু জবেহ করার সামর্থ্য না থাকে, তাহলে তার জন্য একটি করলেও আকিকার যে হুকুম মুস্তাহাব তা আদায় হয়ে যাবে। হুজুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুম তাদের পক্ষ থেকে আকীকা করেছেন, এই ব্যাপারে হাদিসে বর্ণনা পাওয়া যায়। তো যদিও আকীকা করার মূল দায়িত্ব হলো পিতার, কিংবা পিতার যদি অবস্থা না থাকে তাহলে দাদা, অর্থাৎ পিতৃকুলের যে আত্মীয় স্বজন যারা আছে তাদের উপর হলো মূল জিম্মাদারি। কিন্তু নানা মামা তারাও যদি এই আকীকা আদায় করে দেয় সন্তানের পক্ষ থেকে, তাহলেও আদায় হয়ে যাবে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদায় করেছে। আকীকার বিধান হলো সপ্তম দিনে করা, অর্থাৎ সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যেই দিন ভূমিষ্ঠ হয় সেই দিন থেকে নিয়ে পরবর্তী যে সপ্তম দিন হয় ওই দিনে পশু জবাই করে দেওয়া, এটা হলো উত্তম। যদি কেউ সপ্তম দিনে করতে না পারে তাহলে তার জন্য 14তম দিন অথবা 21তম দিন, এই তিনটি তারিখের ব্যাপারে হাদিসে সুস্পষ্টভাবে পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই ব্যাপারে রওয়ায়াত আছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সপ্তম দিনে তার আকীকা করা, অর্থাৎ পশু জবাই করা, তা যদি সম্ভব না হয় তাহলে 14তম দিন, তা যদি সম্ভব না হয় তাহলে 21তম দিন, 21তম দিনেও যদি সম্ভব না হয় তাহলে এরপরে যে কোনো দিন আকীকা করা যায়। তবে কোন উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম কিতাবের ভিতরে লিখেছেন যে 21তম দিন পার হয়ে যাওয়ার পরে যেই দিনে আকীকা করা হোক না কেন, দিনের একেবারে, অর্থাৎ বারের একেবারে সপ্তম দিন করলে ভালো। কোন একজন সন্তান উদাহরণস্বরূপ সোমবার দিন সে জন্মগ্রহণ করলো, তাহলে বারের একেবারে সপ্তম দিন হয় পরবর্তী রবিবার। তো সেই হিসেবে যদি 21তম দিন পার হয়ে যায়, এরপরে যখনই সে ওই সন্তানের আকীকা করবে তখন এই বারের একেবারে রবিবার দিন করাটা বেশি ভালো। এই আর কি মোটামুটি আকীকার ব্যাপারে টুকটাক কিছু মাসআলা, এবং বলা যায় যে আলহামদুলিল্লাহ আকীকার মাসআলা মোটামুটি আমাদের সামনে চলে এসেছে। এরপর আকীকার গোশত বন্টনের যে বিধান, আকীকা জবাই করার পরে ওই হুজুর কুরবানির গোশত বন্টনের যে বিধানের কথা আলোচনা করলেন, 3 ভাগে ভাগ করা উত্তম। আকীকার গোশত বন্টনের ক্ষেত্রেও ওই একই মাসআলা। তারপরে আকীকার যে পশু, এই পশুর চামড়ার ব্যবহার, এটাও কুরবানির পশুর চামড়ার যে ব্যবহার, যেই ইতি, যে বিধান, একই বিধান। এটাকে দান করে দেওয়া যেতে পারে, হাদিয়া দেওয়া যেতে পারে। যদি বিক্রি করে তাহলে বিক্রিলব্ধ অর্থ সদকা করাটা জরুরি হয়ে পড়ে। আকীকার পশু নির্ধারণের ক্ষেত্রে বয়স সীমা, ওটাও ওই কুরবানির পশু নির্ধারণের যে বয়স সীমা নেই। যদি কোনো ব্যক্তি গরু দ্বারা আকীকা করতে চায় তাহলে কমপক্ষে 2 বছর হওয়া, গরু, মহিষ ইত্যাদি। যদি ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি দ্বারা আকীকা করে তাহলে কমপক্ষে 1 বছর হওয়া। তো এই কুরবানির ক্ষেত্রে পশুর যে বয়স সীমা, আকীকার ক্ষেত্রে পশুর একই বয়স সীমা। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, যেটা আমাদের অনেকের মনে আসতে পারে, যে কুরবানির পশুতে আকীকার অংশ নেওয়া যায় না কিনা। একটা পশুতে 3 জন ব্যক্তি শরীক হলো, 2 জন ব্যক্তি কুরবানির নিয়তে আর একজন আকীকার নিয়তে। তো তাহলে যে ব্যক্তি আকীকার নিয়তে শরীক হলো তারও আকীকা দুরস্ত হয়ে গেল, আর যারা কুরবানির নিয়তে শরীক হলো তাদেরও কি হলো, কুরবানি আদায় হয়ে গেল। প্রশ্ন এটাও আসতে পারে যে কুরবানির দিনগুলো ব্যতীত অন্য কোনো দিন যদি আকীকা করা হয়, তখন একটা বড় পশুতে, অর্থাৎ গরু এবং মহিষে একাধিক বাচ্চার আকীকার নিয়তে সেখানে অংশগ্রহণ করা যায় হবে। এই ব্যাপারে যদি ইখতিলাফ রয়েছে, তবে রাজিহ এবং গ্রহণযোগ্য কওল অনুযায়ী গায়রে আইয়ামে কুরবানি, কুরবানির দিনগুলো ব্যতীত অন্য দিনেও যদি কয়েকজন বাচ্চার আকীকার অংশ একটা পশুতে নেয় তাহলে সেটাও জায়েজ হবে এবং সকলেরই আকীকা দুরস্ত হয়ে যাবে, সকলের আকীকা সাব্যস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা আলোচনা করলাম আমাদেরকে এই বিষয়গুলো জেনে আমল করার তৌফিক দান করেন। জি ভাই, আরেকটু পরিষ্কার করে দাও যে পশু বলতে কিন্তু এখানে ছাগলের কিন্তু একাধিক রূপ নিয়ে আসা হয়। এটা নিতে হবে পশু বলতে একাধিক রূপ, যে আগে কিন্তু সেটা হচ্ছে গরু নিতে হবে। জি, এটা তো আমাদের সামনে মোটামুটি পরিষ্কার। কুরবানির ক্ষেত্রেও যেই ছাগল, ভেড়া, দুম্বা, যে 3 শ্রেণীর পশু, এগুলোতে একের অধিক শরীক হওয়া যায় না।
আর উট, মহিষ এবং গরু এগুলোতে একের অধিক শরীক হওয়া যায় এবং সর্বোচ্চ কত শরীক হওয়া যায়? সর্বোচ্চ 7 অংশে শরীক হওয়া যায়। সর্বোচ্চ 7 অংশে শরীক হওয়া গেলেও কারোর অংশ যদি 1/7 অংশের কম হয় তাহলেও কি সহি হবে? সহি হবে। 7 জনই শরীক হলো, 6 জন মিলে 6.5 ভাগ আর একজন হচ্ছে আধা ভাগ, তাহলে হবে। অর্থাৎ প্রত্যেক শরীকের অংশ ন্যূনতম 1 অংশ হতে হবে। একের অধিক হলেও সমস্যা নেই, কিন্তু ন্যূনতম 1 অংশ হতে হবে। আর ছোট যে পশুগুলো আছে 1 বছর বয়সী, এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলোর ক্ষেত্রে একের অধিক শরীক হওয়া যায় না। কারো যদি কোনো প্রশ্ন থাকে, অল্প সময় খুব বেশি নেই, 5 মিনিট। নিজের আকিকা কি নিজে করা যায়? নিজের আকিকা নিজে করা যায় কিনা? যদি ছোটবেলায় কারোর আকিকা না হয়ে থাকে, যে পিতা তখন হয়তো সচ্ছল ছিল না অথবা দিনের বুঝ না থাকার কারণে আকিকা করেনি, তো পরবর্তীতে বড় হওয়ার পরে বয়স অনেক হয়ে যাওয়ার পরেও যদি অভিভাবক আকিকা করে তাও দুরস্ত আছে, কিংবা নিজের আকিকা যদি নিজে করে সেটাও দুরস্ত আছে, এবং আকিকা আদায় হয়ে যাবে, আকিকার প্রতিরোধ পাওয়া যাবে ইনশাআল্লাহ। কুরবানির সময় কি একই সাথে মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্য করা যাবে না একই নিয়তে? একটা অংশে কোরবানির সময় যদি কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়, তাহলে তার ওয়াজিব কোরবানিতে মৃত ব্যক্তির মিসালের সওয়াবের নিয়ত করা যাবে না, করলেও সেটা পৌঁছবে না। কারণ যেই বিধান কোনো ব্যক্তির উপর আবশ্যক হয় সেই বিধানের সওয়াব লাসানি করলে সেটা সাব্যস্ত হয় না। বাকি নওয়াফিল যেটা, অতিরিক্ত যে কোনো আমল, চাই সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, কোরবানি হোক, অতিরিক্ত যে কোনো আমলের মিসালে সওয়াব করা বৈধ এবং তার সওয়াবও মৃত ব্যক্তির কাছে পৌঁছে। সুতরাং যদি কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়, তাহলে তার ওয়াজিব কোরবানির যে অংশ, ওই অংশতে সে ইসালে সওয়াবের নিয়ত করলেও কোনো ফায়দা হবে না কিংবা করতে পারবে না। হ্যাঁ, তার ওয়াজিব কোরবানি আদায়ের পরে সে যদি অতিরিক্ত নফল কোনো কোরবানির অংশ নেয়, তার মাধ্যমে সে ইসালে সওয়াব করতে পারবে এবং এটা মৃত ব্যক্তি উপকৃত হবে ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? আকিকার সন্তান জন্মে 7ম দিনে কি চুল কামানো কি আবশ্যক নাকি? বর্তমানে অনেক ডাক্তাররা বলে যে এই 7ম দিনে চুল না কাটতে 1 মাস পরে চুল কাটার জন্য। 7ম দিনে চুল কাটা মুস্তাহাব, এবং চুল কেটে সেই ওজন বরাবর স্বর্ণ বা রূপা সৎকার করা এটাও মুস্তাহাব। যদি ডাক্তার, দিনদার ডাক্তার এবং বুঝমান ডাক্তার যদি এই কথা বলে যে সন্তানের চুল কাটার দ্বারা তার ক্ষতি হতে পারে কিংবা শারীরিক কোনো অসুস্থতা দেখা দিতে পারে, তখন সেক্ষেত্রে চাইলে নাও কাটতে পারে, এটা আবশ্যক না, এটা মুস্তাহাবের পর্যায়ে। But it's not general commerce. এটা হচ্ছে স্পেশাল কন্ডিশন। ডাক্তার মনে করছে বাচ্চাটা কিন্তু চুল কাটলে ঠিক হবে, সেইটা কিন্তু এটা কমনলি এটা বলা যায় যে কোনো বাচ্চার চুল কাটবে। আচ্ছা, আর কারো কোনো কিছু? চামড়ার ব্যাপারটা কোরবানির পশু এবং আকিকার পশু, তার চামড়ার মাসালা কোরবানির গোশতের যে মাসালা এক। কোরবানির গোশত যেরকম নিজে ভোগ করা যায়, কোরবানির চামড়া, আকিকার চামড়া এটাও নিজে ব্যবহার করা যায়, একই। অর্থাৎ গোশতের যে মাসালা, চামড়ার একই মাসালা। কোরবানির গোশত যেরকম অপরকে হারিয়ে দেওয়া যায়, ঠিক তেমনি কোরবানির চামড়া, আকিকার চামড়া অপরকে হারিয়ে দেওয়া যায়। কোরবানির গোশত বিক্রি করা যায় না, বিক্রি করলে বিক্রিলব্ধ অর্থ সৎকার করা জরুরি হয়ে পড়ে। ঠিক তেমনি কোরবানির চামড়া এটাও বিক্রি করা উচিত না, যদি কেউ বিক্রি করে বিক্রিলব্ধ অর্থ সৎকার করা জরুরি হয়ে পড়ে। এই একই কোরবানির গোশতের যে মাসআলা, কোরবানির চামড়া একই মাসআলা। বাসায় যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে, তো বাসার মধ্যে কোরবানির মাসলা যদি দেখা যাচ্ছে 52.5 তোলা সমমূল্যের অতিরিক্ত অর্থ যদি থাকে, তাহলে কোরবানি তার উপর ওয়াজিব হয়। এখন দেখা গেছে বাসায় হাজব্যান্ড ওয়াইফ আছে, তাহলে কি দুইজনই কোরবানি দিতে হবে নাকি একজন দিলেই হবে? আবার যদি উভয়ে পৃথক পৃথকভাবে নিসাবের মালিক হয়, তাহলে উভয়ের উপরে কোরবানি ওয়াজিব হবে। স্ত্রীর যে স্বর্ণ অলংকার এবং রূপা, টাকা পয়সা সবকিছু মিলে দেখা গেল 52.5 ভরি রূপার মূল্যের চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে পৃথকভাবে স্ত্রীও কি নিসাব পরিমাণ সম্পদের মালিক। অনুরূপ স্বামীও যদি এরকম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে উভয়ের উপর পৃথক পৃথক নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে উভয়ের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেল।
কিন্তু দুইজনের যে কোনো একজন যদি নিসাবের মালিক হয় তাহলে একজনের উপরে আসবে। এখন পাশার সম্পদ বলতে ঘরের যে চিজ ও আসবাব যেগুলো আছে এই সমস্ত সম্পদের ক্ষেত্রে আসলে সবকিছু পরিষ্কার করে নেওয়া উচিত। যেমন স্ত্রীর শ্বশুর বাড়ি থেকে কিছু সম্পদ দেওয়া হয়েছে, তো এগুলো অরূপ অনুযায়ী, প্রচলন অনুযায়ী এগুলোর মালিকানা হয়ে স্ত্রীর। তো সেগুলো যদি অতিরিক্ত হয়, প্রয়োজন অতিরিক্ত হয়, যেমন স্ত্রীর শ্বশুর বাড়ি থেকে ডিনার সেট দেওয়া হয়েছে 5 সেট, তো 1 সেট হচ্ছে প্রয়োজনে কাজে লাগতেছে আর বাকি 4 সেট শোকেজে পড়ে আছে, তাহলে ওই 4 সেট হলো অতিরিক্ত এবং তার মালিককে, তার মালিকও স্ত্রী। সুতরাং এই সম্পদটা স্ত্রীর মালিকানার ভিতরে হিসাব করতে হবে। আর স্বামী যেটা নিজে কিনেছে কিংবা স্বামী যেটা হারিয়ে পেয়েছে সুস্পষ্টভাবে সেটা স্বামী। তো তাহলে আমরা এইভাবে এটা পার্থক্য করতে পারি। কিংবা স্ত্রীকে যদি স্বামীও কোনো কিছু হারিয়ে দেয়, কোনো কিছু যদি দেয় হারিয়ে ফেলো, হেবা করে দেয়, তো সেটার মালিকানাও স্ত্রীর কাছে চলে যায়। তো এইভাবে সুস্পষ্টভাবে ঘরের ভিতরে যে সমস্ত আসবাবগুলো আছে, যে সমস্ত জিনিসগুলো আছে, এই সব কিছুর সুস্পষ্টভাবে যদি সেগুলো মালিক নির্ণয় করা, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। নির্ণয় করার পরে হিসাব বের করে তারপরে যদি উভয় দেখা যায় যে উভয়ের মালিকানায় নিসাব অতিরিক্ত হয়ে অতিক্রম হয়ে গেছে, তখন সেক্ষেত্রে উভয়ের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে। একজনের হয়েছে একজনের উপরে, একজন কারোরই হয়নি তাহলে কারোরই না, এই বিষয়টা। অনেক সময় এরকম হয়, বিভিন্ন অকেশনে বিভিন্ন অবস্থায় দেখা যায় যে স্বামী স্ত্রীকে স্বর্ণ অলংকার গিফট করে, যে যাও এই অ্যানিভার্সারিতে তোমাকে এটা গিফট করা হলো, অমুক একটা বিশেষ অবস্থায় তোমাকে এটা গিফট করা হলো। স্ত্রী সেটা হস্তগত করে ফেললো, তার আয়ত্তে নিয়ে নিল, তো ওটার মালিক কে হয়? স্ত্রী হয়ে যায়। কিন্তু যদি এভাবে মালিক বানায় না দেয়, অনেক ক্ষেত্রে স্বামী দেখা যায় যে চিন্তা করে যে স্ত্রীকে যদি মালিক বানায় দিই তাহলে তার উপরও জাকাত চলে আসবে, কোরবানি চলে আসবে। তখন স্বামী কথা বলে, এরকম মাসালাও অনেকে আমাদের কাছে শুনতে আসে, স্বামী এই কথা বলে, আমরাও শিখাই দিই যে আপনি এরকম বলেন যে ঠিক আছে আমি তোমাকে ব্যবহারের জন্য দিলাম কিন্তু মালিক কিন্তু মালিক কি হয়? ওটার মালিক তখন স্বামী। তো যাই হোক, সময় অনেক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় আমরা